এই গাঁজা মাজা এগুলার ভিতরে বাউলরা নাই, তো বা সিদ্ধি খায়ারা রাস্তাঘাটে পড়ে থাকে, বাড়ি ঘর নাই, কোথায় থাকবে? তার জন্য তারা যেখানে রাত সেখানে খায়। সিদ্ধির সাথে বাউল সম্পর্ক, যেটাকে গাঁজা বলে এটাকে সিদ্ধি বলে। এখন যারা এটা পান করে এটা তারাই উপভোগ করতে পারে এটার ভিতরে কি পাওয়া যায়। এটার বিষয়ে আমার আর কিছু বলার নেই, কারণ এটা আমি কখনো পান করিও নেই, বা এটার গন্ধ অনেক জায়গায় গেলে কিন্তু গন্ধ পাওয়া যায়। এই গন্ধটা শুনলে মনে করেন যে 2-4 দিন ভাত খাওয়া বন্ধ হয়ে যায়। আর ওনারা এটা করে কি পায়, ওনারা কি পেয়েছেন, এটা একমাত্র তারাই জানেন। আর লালন সাইজের গানে কখনো বলেন নাই যে আপনারা সিদ্ধি পান করেন, এটাকে বরকট করতে বলা হয়েছে। ধূমপান, আপনার নেশা, যত যাবতীয় নেশাগ্রস্ত যত যাবতীয় জিনিস আছে সবগুলোর থেকে কিন্তু বিরত থাকতে বলছে, এটা কিন্তু পান করতে বলে নাই। তা এখন যে পান করে এটা তার যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন এই বিষয়টা আমি কিভাবে দেখব? বাউলের আসরের ওখানে সিদ্ধি পান করা হয় কেন, এটা যারা করে তারা জানো। এটা আমি বললামই তো, যারা করে তারা জানে এটার মূল রহস্য কি, বা তারা এটা করে কি পায়। হয় দেখছি তো, এটা তো হরহর হচ্ছে, দেখছি যেখানে যাই সেখানে দেখতেছি এটা খাচ্ছে, কিন্তু বাউলরা তো খাচ্ছে না, বাউলরা তো আর খাইতেছে না, খাইতেছে আমশ্রোতারা। এটা তারা জানে এটা কতটুকু তাদের জন্য লাভবান না, এটা ভুল কথা। বাউলরা কখনো বলছেন অন্যান্য গানের আসরে কিন্তু এটা দেখা যায় না। অন্যান্য গানের আসরগুলা শিক্ষিত লোকে শুনে, বেশিরভাগ ফোক গান বলেন, ব্যান্ড বলেন, এগুলো কিন্তু বেশিরভাগ শিক্ষিত মানুষে শুনে। আবার বাউল গানটার ভিতরে কিন্তু শিক্ষিত মানুষ নাই যেমন কোনো কথা না, সেখানে আছে। কিন্তু এই বাউল গানটার ভিতরে বেশি পাগল ফকির যারা, এরাই বেশি বাউল গানটারে মানে ভালোবাসে। তো যারা ফকির, যারা মিসকিন, যারা পাগল, তারাই কিন্তু এগুলা করে। ভাই এগুলা বাউলদের কোনো দোষ নাই।